হ্যালো, গুড মর্নিং ফ্রম উত্তরকাশী। তো আমরা এখন রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে সকাল ঠিক 8টা। আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আমরা এখন ব্রেকফাস্টের প্ল্যান রয়েছে, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরাবো। তো আজকে আমাদের প্ল্যান যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট হচ্ছে ঋষিকেশ আমাদের এখান থেকে। তো আমরা রেডি হয়ে একটু ঠান্ডা লেগে রয়েছে, বুঝতে পারছো সেটা হয়তো গলার আওয়াজে। তো আমরা রেডি হয়ে গেছি একদম ফুল। আর এখন জাস্ট ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করবো আর আমরা আগে বেরোবো। তো এখন লাগেজ সব বাইরে নিয়ে নেওয়া হয়েছে, গাড়িতে তোলা হচ্ছে। আমার এখানে শুধু ল্যাপটপ ব্যাগটা পড়ে রয়েছে, ওটা আমি আমার পিঠে নিয়ে বেরিয়ে যাবো। আর বাকি সবাই লাঞ্চের জন্য বাইরে কথা বলছে, ব্রেকফাস্টের জন্য সরি। তো কালকে রাতে সেটা বলা হয়নি যে এখান থেকে বেশ সুন্দর একটা ভিউ রয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। এখানে ভিউটা বেশ সুন্দর একটা ভিউ রয়েছে, এখানে ক্রিকেটও খেলা হচ্ছে। তো তোমাদেরকে একটু দেখাই, তুমি দেখো। তো এটা আমাদের রুম, এটা হচ্ছে কমন ব্যালকনি, আর ভিউটা হচ্ছে এরকম। এখানে ক্রিকেট খেলা হচ্ছে, ভিউটা হচ্ছে ঠিক এরকম। তো এটা হচ্ছে রোড, আমাদের রুম ওগুলো ছিল। আর বেরিয়ে এসে এখানে বসা হয়েছে খাওয়ার জন্য। মা বসে রয়েছে রেডি হয়ে, এখানে বোন রয়েছে, আঙ্কেল বাবা ওদিকে রয়েছে। তো এখানে ওপেন রাস্তার ওপরে একদম বসা হয়েছে, এখানেই খাবো। খেয়ে দিয়ে আমাদের গাড়ি সামনে রয়েছে, ওখান থেকে গাড়ি বেরিয়ে যাবো আমরা। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, চাটা নিয়ে খেয়ে নিই, তারপরে আগে এগিয়ে তারপর রাস্তায় যে যে জায়গাগুলো দাঁড়াবো, যে জায়গাগুলো ভিজিট করবো সেগুলো দেখাতে দেখাতে আমরা আজকে ঋষিকেশ পৌঁছাবো। চলো। তো আমরা এখানে এখন দাঁড়িয়েছিলাম একটুখানি চা খেতে। এখন জাস্ট 11:30 নাগাদ আমরা দাঁড়িয়েছিলাম চা খেতে। এখন এখানে কফি খেলাম, কফি খাওয়ার পর সাথে সাথে বিস্কিট আর বাকি চিপস বগেরা এসব নিয়ে খেলাম আমরা। তো এটা জায়গাটা হচ্ছে তোমার নিউ তেরিতেই আমরা দাঁড়িয়েছি। সেখানে এসে এখানে একটু ব্রেক নিলাম। এখন 11:15 বাজে, আমরা বেরাবো এবারে। এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা দেখাচ্ছে, তো আমাদেরকে যেতে হবে। তবে এখানে একটা চেঞ্জেস হয়ে গেছে, সেটা হচ্ছে যে সুখবিন্দার যে ছিল আমাদের যে ঘোড়া ছিল, তো তার যে ভাই, যার অ্যাকচুয়ালি গাড়িটা যার নামে রয়েছে, সে এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে সুখবিন্দার 4 ধামের জন্য। আবার অন্য পার্টির সাথে বেরিয়ে গেছে আমাদের কালকে স্টের ওখান থেকেই। কারণ
ওর ভাইয়ের বাড়িতে কিছু কাজ রয়েছে, তো তার জন্য ও এখন আমাদেরকে নিয়ে বা আমাদেরকে হরিদ্বার ছেড়ে ও ডাইরেক্ট নিজের বাড়িতে চলে যাবে, তো নিজেদের কিছু কাজের জন্য। তো আমরা মানা করেছিলাম, বাট এনিওয়ে এখন এই পরিস্থিতি। তো এখন ওই আমাদেরকে নিয়ে গিয়ে ছাড়বে। তো সুকুইন্দা তো চলে গেছে অন্য জায়গাতে, ওর সাথে পরে এখন তো আর কন্ট্যাক্ট হবে না, পরে কোনোভাবে কন্ট্যাক্ট করবো, থাকবে। তো এখন এই হচ্ছে আপডেট। আপাতত আমরা কফি টফি খেয়ে সব রেডি হয়ে গেছি, এখন গাড়িতে উঠবো আর আগে এগাবো ঋষিকেশের দিকে। তো আজকে আমাদের মেনলি ঋষিকেশ, লক্ষ্মণ ঝুলা আর রাম ঝুলা যেগুলো রয়েছে সেগুলো আমরা ভিজিট করে নেবো, করে ডাইরেক্ট হরিদ্বার গিয়ে আমরা এন্টার করে যাবো। তো আমাদের রোড ট্রিপ যেটা ছিল সেটা এখানেই কালকেই শেষ হয়ে যাবে। তো তারপর আমরা হরিদ্বারে থাকবো। হরিদ্বারে বেশ কিছু জিনিস দেখার রয়েছে, যেমন গঙ্গা আরতি ওটা দেখার রয়েছে, আর তার সাথে সাথে আর ওখানে একটু আর কি বড়ি ঘাটটা ওদিকটাও তো ঘোরানোর আছে, তো ওগুলো একটু ঘুরবো আমরা। তো আপাতত এই হচ্ছে প্ল্যান। তো আমরা এগোই, সামনে যেতে যেতে তো কথা আছে। আমরা এখন ঋষিকেশ এন্টার করে গেছি, এখানে গাইড নিয়ে নিয়েছি, সে আমাদেরকে ঘুরিয়ে দেবে চারদিকটা। তো এখন ঘাটের সামনেটাই এসেছি এখানে, আর এদিকে তো এদিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রামঝুলা, আর লক্ষ্মণ ঝুলা অন্যদিকে রয়েছে, সেটাও আমরা কভার করে নেবো। তো এখান থেকে এখন এখানে একটু দাঁড়িয়ে রয়েছি, ছবি টবি তোলা হচ্ছে। তো তারপর ধীরে ধীরে আগে এগোনো হবে, আর ব্রিজের ওপরেও ওখানে যাওয়া হবে। তারপর সামনে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আমাদের ভিজিট করার আছে, সেগুলো আমরা ভিজিট করব। তো এখন সব এখানে গাইডের সাথে কথা বলছি। গাইড এখানে 200 টাকা করে নিয়েছে, পুরোটা ঘুরিয়ে দেবে বলেছে। আসবে তারা গাইড নিতে পারো, আর যদি যারা জানো অলরেডি এর আগে এসেছো তারা গাইড না নিলেও হয়ে যাবে। তারা তো নর্মালি এসে একাই ঘুরতে পারবে, ছবি টবি তুলতে পারবে। এখানে গঙ্গার পাড়ে বসতে পারো কিছুক্ষণ। আর এখানে শুনলাম হচ্ছে গঙ্গা আরতির টাইম এই সময়টা হচ্ছে এখন 6:40, আর এটা এখন এখানে আর হরিদ্বারে দুটোতে সেম টাইম। আর যত একটু টাইম এগোবে সেটা বিকালবেলা আর একটু আগে চলে আসবে, কারণ সূর্য অস্তটা তাড়াতাড়ি যাবে। তো তার জন্য সন্ধ্যেবেলার দিকটা একটু টাইমটা একটু আগিয়ে যাবে। তো সেই হিসাবে তোমরা যখন আসবে তখন ওটা ভিজিট অবশ্যই করো, কারণ ওই জিনিসটা ছাড়া হরিদ্বার আর বা ঋষিকেশ এসে থাকার তার কোনো মানে হবে না। ওটা না দেখলে কিছুই দেখা হয় না। তো ওটা একটু দেখো, ওটা দেখার মতন জিনিস। তো চলো আমি দেখিনি তোমাদেরকে এখানে আশপাশে ভিউটা আমি একটু দেখাই। এখানে আপাতত আকাশে মেঘলা হয়ে রয়েছে, তার জন্য খুব একটা পরিষ্কার ভিউ নয়, বাট আমি তাও দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে ঘাট, এখান থেকে এরকম ভিউ দেখতেই পাচ্ছ, মেঘলা হয়ে রয়েছে পুরো আকাশ, তাই এর জন্য পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না। এখানে রাফটিং চলছে, তো তোমরা যদি রাফটিং অ্যাডভেঞ্চার করতে চাও তো এখানে এটা করতে পারো। এটা কোথা থেকে হচ্ছে সেটা দেখতে হবে। সব ওই দিক থেকে শুরু করে এদিক অবধি যাচ্ছে।
তো যারা করতে চাও তারা করতে পারো। এখানে আপাতত ঘাটে এসে এখানে তোমরা রামসেতুর এখানটা এসে দাঁড়াতে পারো। এখানটা বেশ ছবি তোলার বেশ সুন্দর জায়গা আছে, বেশ কিছুক্ষণ দাঁড়াতে পারো, সময় কাটাতে পারো। আর আমরা যাবো ধীরে, এরপরে ওই ব্রিজটার ওখানেও যাবো, ওই পারটাতেও যাবো। তো ওগুলো মন্দিরগুলো আমরা ভিজিট করবো, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে লোক সেরকম একটা নেই, কিন্তু আছে। এখানে স্টিমারেরও লোক ঘুরছে, আর তার সাথে সাথে রাফটিংও চলছে। তো তোমরা যদি চাও এগুলোও করতে পারো এসে। চলো আগে এগোই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাকি। তো এটা হচ্ছে রামঝুলার ভিউ। এখানে বাকিরা সব আগে চলে গেছে, আমি পেছনে রয়েছি। এখানে এখন রামঝুলা ক্রস করছি, ক্রস করে উল্টো পাড়ে যাচ্ছি। উল্টো পাড়ে মন্দির রয়েছে, সেটা ভিজিট করব। তো পেছনে একটা মন্দির ছিল, বা মন্দিরের ভেতরে আমি ভিডিও করছি না, কারণ বেশিরভাগ মন্দিরে ওটাই থাকে, বন্ধ অ্যালাউ থাকে না। আর ওখানে ফটো তোলাটা আমার ঠিক পছন্দ হয় না, তো আমি এই জন্য ছবি টবি কিছু তুলিনি ওখানে। এখানে এখন রামঝুলাটা ক্রস করছি। রামঝুলা এর আগে একবার এসেছিলাম অনেক দিন আগে, তো সে তো ভুলেই গেছি, প্রায় অনেক ছোট ছিলাম সেই সময়টা। তো এখন এখানে উল্টো পাড়ে যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটা ভিজিট করবো, করে আমরা আবার ব্যাক করবো। ব্যাক করে তারপর বাকি যেটা রয়েছে সেদিকে দেখি কোন দিক দিয়ে যায়। গাইড রয়েছে, তারা আগে গেছে, তো সেই নিয়ে যাবে ঘোরাবে। তো এখানে এটা রয়েছে মন্দির নিচে। The next day. গুড মর্নিং ফ্রম হরিদ্বার। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো আমরা কালকে ঋষিকেশে আমাদের স্টে করার কথা ছিল, আমরা ঋষিকেশে আর স্টে করিনি। আমরা ওখান থেকে ডাইরেক্ট হরিদ্বারই চলে এসেছি, কারণ ঋষিকেশটা যে দেখলাম যে প্রচণ্ড কনজেস্টেড এরিয়া, তো ওখানে থাকার ইচ্ছা করেনি। তাই ওখান থেকে বেরিয়ে আমরা হরিদ্বারই চলে এসেছি একবারে, যেটা আমাদের আজকে আসার কথা ছিল, সেটা আমরা কালকেই চলে এসেছি। এসে আমরা আবার সেই আমাদের ধর্মশালাতেই উঠেছি। তো এখন সেই ছাদে একটু এসেছি। এখান থেকে মনসা যে মন্দিরটা আমরা ভিজিট করেছিলাম প্রথম দিন, সেটার একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো কালকে দেখানোর মতন বিশেষ কিছু ছিল না, তাই আজকে এখন থেকেই আবার শুরু করলাম ব্লগটা। কালকে এসে টায়ার্ড হয়ে গেছিলাম, একটুখানি রেস্ট নিয়ে তারপর বেরিয়েছিলাম একটু বাইরে, এখানে হারকেপৌড়ি ঘাটের দিকে গেছিলাম। হারকেপৌড়ি ঘাটে একটুখানি টাইম কাটিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ডিনার করেছি। ডিনার করে আমরা বাড়িতে এসে যে যার মতন শুয়ে পড়েছি। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, কারণ এখন আর কোনো কাজ বাজ নেই, এখন কোথাও যাওয়ারও নেই। তো এখন জাস্ট এখানে এসে ছাদে উঠে একটুখানি দাঁড়িয়েছি। এখান থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে মনসা পাহাড়ের। বাকি আজকে আমাদের একটু পরে মার্কেটের দিকে যাব, সেখানে কিছু কেনাকাটি রয়েছে টুকটাক, ওগুলো একটু কিছু কিনবো করে তারপর আজকে আর সেরকম কোনো কাজ নেই। প্ল্যান আছে স্নান করার, স্নান করবো কিনা বুঝানো ঠিক করতে পারছি না, কারণ আর করলেও একটু লেটের দিকে করবো, একটু দুপুরের দিকে, কারণ এখানে গঙ্গার জল ভীষণ ঠান্ডা। তো করলেও দুপুরের দিকে করতে হবে। আর করলেও সেটা আমাদের এইখানে যে ঘাটগুলো রয়েছে সেখানে স্নান করা যাবে না, কারণ এখন যেহেতু এখানে গঙ্গা পরিষ্কার করার কাজ চলছে, তার জন্য গঙ্গা জলে প্রচণ্ড নোংরা। তো স্নান করতে হলে এখান থেকে আমাদেরকে হেঁটে হরকেপৌড়ি ঘাটের দিকে যেতে হবে। হরকেপৌড়ি ঘাটের কাছে গিয়ে আমরা স্নান করতে পারবো। তো দেখি, এবার আমার তো ইচ্ছা আছে স্নান করার, বাট বাকিরা কেউ স্নান করবে না বলছে, তো সেটা দেখছি কি হয়। বাকি এখানের ভিউটা তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ধর্মশালা, ওখানের ওই দিকের রুমটা একটা আমাদের, যেখানে বাবা আর আঙ্কেল রয়েছে, আর এই পাশের দিকের কোনার ঘরটা আমাদের, ওখানে আমরা রয়েছি। তো এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে ছাদটা। এখানেও বেশ কিছু রুমস রয়েছে যেখানে লোক নেই, তো আমরা এখানে জাস্ট একটু ঘুরছি, হাঁটাচলা করছি। এখান থেকে
এই হচ্ছে মনসা পাহাড়ের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে। আর ওই যে মন্দির, আর এই পাশে যদি দেখতে পারো দেখো এখানে রোপওয়েগুলো চলছে, যেগুলো আমরা যেই রোপওয়ে করে আমরা উঠেছিলাম ওপরে, এইখানটাতে রোপওয়ে লাইনটা রয়েছে, এখান থেকে রোপওয়ে দেখাও যাচ্ছে, একটা দুটো রোপওয়ে এখান দিয়ে যাচ্ছে। আর হাঁটা রাস্তাটা ঠিক এরকমই, এরকমভাবে গিয়ে এরকমভাবে ঘুরে এরকমভাবে ওপরের দিকে যাচ্ছে। তো যারা হেঁটে উঠতে চাও তাদের কিন্তু বেশ খানিকটা ঘুরেই উঠতে হচ্ছে, কারণ পাহাড়ি রাস্তা তো এরকমভাবে ঘুরিয়ে তো ওপরে ওঠাবে। আর যদি রোপওয়েতে ওঠো তাহলে এখান থেকে জাস্ট সোজা ওপরে উঠিয়ে দেবে। তো এই হচ্ছে এখানের ভিউ রয়েছে মনসা পাহাড়ের। বাকি তো আর এখান থেকে সেরকম কিছু দেখার নেই, জাস্ট কারণ এখানে আশপাশে পুরো বাড়ি, বুঝতেই পারছো হরিদ্বার আর ঋষিকেশ এখন বেশ কনজেস্টেড সিটি হয়ে গেছে, তাই। এখন এখানে একটু টাইম পাস করছি। আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখানে ছোলে কুলচে নিয়ে এসে আমরা খেয়ে নিয়েছি বাড়িতে। তবে চাটা খাওয়া হয়নি, চাটা খাওয়ার জন্য বাইরে বেরোতে হবে, বাইরে বেরিয়ে একটু চা খাওয়া পরে। এখন আর বাইরে বেরোচ্ছি না, এখন এখানে একটুখানি রুমে একটু সময় কাটাবো। আর কালকে কিছু কাজ বাকি ছিল, সেগুলো আমাকে কমপ্লিট করা রয়েছে, তো সেগুলো করে তারপর পরে বেরাবো। স্নান করতে যাবো কিনা এখনও ডিসাইড করিনি, ইচ্ছা ছিল করার, কিন্তু দেখি কি করি, দেখি কি হয়, সেটা তোমাদেরকে তোমরা জানতেই পারবে। তো তো চলো আমরা এখন এখানে একটু টাইম কাটিয়ে নিই, পরে যখন বেরাবো তখন তোমাদেরকে দেখা হচ্ছে। গুড আফটারনুন ফ্রম হরিদ্বার। আমরা এখন বাজে হচ্ছে বিকাল 5:30। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে তারপরে মার্কেটে একটু ঘুরছিলাম, কেনাকাটি ছিল, সেই জিনিসগুলো বেশ কিছু জিনিস কেনাকাটি করা হয়েছে, যেমন সোয়েটার, জ্যাকেট, আর আমার একটা ব্ল্যাঙ্কেট কেনা হয়েছে। একটুখানি ঘরে এসে জিনিসপত্রগুলো রাখতে, আর বাকি এখন একটুখানি বসে তারপর আমরা এখান থেকে বেরাবো হারকেপৌড়ি ঘাটের জন্য, কারণ ওখানে যে গঙ্গা আরতিটা হয় ওটা দেখার ইচ্ছা আছে, তো ওটা দেখতে যাবো এখনই। ওটা মোটামুটি 5:30 থেকে শুরু হয়ে যায় আমরা শুনলাম, তো আমরা ওই জন্য ডাইরেক্ট ওখানে চলে যাবো। এখন একটুখানি বসেছি ঘরে এসে, কেনাকাটি করে এসে তোমাদেরকে দেখাচ্ছি, মানে বিশাল লাগেজ হয়ে গেছে, তো লাগেজগুলো দেখাচ্ছি আমি। তো এখন একটুখানি বসবো, তারপর বেরাবো, বেরিয়ে হারকেপৌড়ি ঘাটের দিকে যাব। আর আমি এখানে এখন সেল চলছে, তো আমরা অনেক কমে বেশ কিছু জিনিস কিনে নিয়েছি, যেহেতু সামনে দিওয়ালি, তো দিওয়ালি সেল চলছে, এখানে বেশ কম দামের মধ্যে জিনিস বিক্রি হচ্ছে। তো বেশ সোয়েটার, জ্যাকেট 350, 250 বিভিন্ন রকম রেটের মধ্যে রয়েছে, তার বেশি নেই। আমরা কিনলাম সেগুলোই আমরা কিনেছি 350, 250-র মধ্যেই আমরা সব নিয়েছি, 400-র মধ্যে সবই হয়ে গেছে প্রায়। আর শুধু ব্ল্যাঙ্কেটগুলোর অবভিয়াসলি একটু দাম বেশি, ওগুলো ওরকম 400, 450-র মধ্যে এসছে। তো যারা আসছো যদি এখান থেকে কিনতে চাও, এখানে অনেক সস্তায় জিনিস, অবশ্যই কিনতে পারো, মাস্ট রেকমেন্ডেড। এখানে হরিদ্বারের মার্কেটের মধ্যে অবশ্যই কিনতে পারো। তো চলো আমরা বেরিয়ে আমি তোমাদেরকে মার্কেটের অবস্থাটা একবার একটু দেখিয়ে দেবো ঘুরিয়ে, আর রাস্তায় টুকটাক খাবার দাবারও করা রয়েছে, সেগুলো করব, তো সেগুলো তোমাদেরকে সাথে শেয়ার করব। চলো বেরোনো যাক, তারপর বেরিয়ে কথা হচ্ছে। সব হচ্ছে শপিং, এখানে এতগুলো প্যাকেট হয়েছে, 1 2 3 4 5 6 7টা প্যাকেট, এগুলো পুরো শপিং, সোয়েটার, জ্যাকেট, কম্বল এইসবে ভরা। তো আপাতত এই শপিং হয়েছে, এখনও কিছু বাকি রয়েছে, সেগুলো আমরা এখন বেরিয়ে গিয়ে কিনবো। তো চলো বেরোনো যাক, বেরিয়ে তোমাদেরকে মার্কেটটাও দেখাচ্ছি, আর বাইরে কী কিনছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। A few moments later.
আমরা এখন এখানে বসেছি সমোসা খেতে। এখানে সমোসা নেওয়া হয়েছে, সবাই মিলে সমোসা খাওয়া হবে এখানে এখন। সাইজগুলো একবার দেখো, বিশাল বড় বড়, চারটির সাথে দিয়েছে। এখানে এটা রয়েছে গ্রিন কালারের চাটনি রয়েছে, আর এটা রেড কালারেরও রয়েছে, আমাদের মিশেই গেছে, লঙ্কার আর টমেটো চাটনি রয়েছে। খাই, খাও খাও ভাঙো। খুবই কর্মারে এমনি এরম হয়ে যাচ্ছে, এমনি এরম হয়ে যাচ্ছে, তুই কর্মার করে খাও। তো গঙ্গা আরতি দেখে আমরা এখানে এসে বসেছি একটু সমোসা খেতে। সমোসা খাওয়ার পর আমরা তারপর আগে এগাবো, আরও টুকটাক লাস্সি খাওয়ার আছে আর রাবড়ি খাবো আবার। তো এখন খাওয়া হচ্ছে লাস্সি, লাস্সি নিয়ে নেওয়া হয়েছে, সবাই লাস্সি খাবে। তো খাও। কেমন খেতে? One eternity later. তো লাগেজ নিয়ে স্টেশনে চলে এসেছি, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। ট্রেন এখনও আসেনি, 4 নম্বরে ট্রেন আসবে, 4 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এখন বাজে হচ্ছে 10:20, আর আমাদের ট্রেন রয়েছে 11:35-এ ইন করবে এখানে। তো এখন তো ওয়েট করতে হবে, ওয়েট করি, তারপর ট্রেনে উঠবো, উঠে ডাইরেক্ট ঘুম।